থাম, এত জোরে চিৎকার দিলি কেন? ওই দেখো ওইখানে ভূত বাড়িছে, আমার খুব ভয় লাগতাছে। বাংলাদেশের এক শান্ত গ্রাম। সন্ধ্যা নামছে, সবাই নিজের নিজের বাড়িতে চলে যাচ্ছে। সন্ধ্যার পরে কেউ আর বাইরে থাকে না। সবাই বলে সন্ধ্যার পরে গ্রামটিতে নাকি ভূতেরা ঘুরে বেড়ায়। আসলেই কি তাই? ভাইয়া ভাইয়া আমার খুব ভয় করছে, এখন মনে হয় ভূত বের হবে। বের হয়ে তোমাকে দিয়ে ডিনার ও আমাকে দিয়ে নাস্তা করবে। চুপ কর, ভূত বলতে কিছু নেই, ওসব বাজে কথা। এত ভয় পেলে আমার সাথে আসতে গেলি কেন? তোর জন্যই তো মামার বাড়িতে লেট হলো। এখন বেশি কথা না বলে মুখটা বন্ধ রাখ। ওই দেখো এটা কি? ওই ভূত বাড়িছে। ওই থাম, এত জোরে চিৎকার দিলি কেন? ওই দেখো ওইখানে ভূত বাড়িছে, আমার খুব ভয় লাগতাছে। ওই থাম, ওইখানে ভূত বাড়িছে তোরে কে কইছে? একটা আলোই তো শুধু দেখা যাচ্ছে, এইরকম করে চিনলান লাগবো কে? আরে বাচ্চারা, কি হয়েছে তোমাদের? সোয়াদ ওভাবে চিৎকার দিল কেন? তোমরা কি ভয় পেয়েছো? হুজুর, সোয়াদে ভয় পাইছে। গাছের পিছনে কি জানি একটা জ্বলতাছে। চলুন তো আমরা গিয়া দেখি। এরপর তারা সবাই গাছের পেছনে যায়। দেখেছো তোমরা? এখানে কে যেন হারিকেন রেখে গেছে, সেটারই আলো জ্বলছিল। তোমরা সেটা দেখেই ভয় পাচ্ছিলে। ওই দেখছোস, এইখানে একটা হারিকেন জ্বলতাছে, তুই হুদাই চিৎকার দিলি। ভিতর ডিম কোথাকার। আমি কি শুধু একাই ভয় পাই? তুমিও তো ভয় পেয়েছো, তুমিও তো ভীতু। ওই তুই চিৎকার না দিলে আমি কি ভয় পাইতাম? তুই চিৎকার দিলি দেখেই তো আমি ভয় পাইছি। ভিতর ডিম কোথাকার। এরপর থেকে আমার সাথে ঘুরতে যাইতে চাইস শুধু। তারপর দেখবনি তোরে কে নিয়ে যায়। আচ্ছা হয়েছে, আর ঝগড়া করতে হবে না। আমি বুঝেছি তোমরা দুজনেই অনেক সাহসী। সন্ধ্যা হয়েছে, তাই আর বাইরে দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। কথা বলে হুজুর তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং তারাও হুজুরকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, যদিও ভূত বলতে কিছুই নেই, তবুও আমাদের সন্ধ্যার পরে অযথা বাইরে ঘোরাফেরা করা উচিত নয়। কেননা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা নামে তখন তোমরা তোমাদের শিশুদের ঘরে আটকে রাখো, কারণ এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। এটি রয়েছে সহিহ বুখারী ও মুসলিমে। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।